গাইস, আসসালামু আলাইকুম। আজকেও চলে এসেছি খুবই মজার একটি টেকনিক নিয়ে। আজকে ধনেপাতা দিয়ে ডিম ভাজা করে ভাইরাল হয়ে যাব। প্রিভিয়াস দেখেছেন আমি ডিম ভাজা করে ভাইরাল হওয়ার চেষ্টা করেছি, তো আজকেও চেষ্টা করব একটু ভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে ডিম ভাজি করে ভাইরাল হওয়ার জন্য। তো আপনারা অলরেডি গেস করেছেন যে ফেসবুকের ডিম ভাজা ভীষণ রকম পছন্দের। বিশেষ করে শুধু ফেসবুকের না, সারা বিশ্বের মানুষ ডিম ভাজা খেতে অনেক বেশি পছন্দ করেন। তাই যেহেতু ছোট বড় সকলের ডিম ভাজা অনেক বেশি পছন্দের, তাহলে ফেসবুকের ডিম ভাজা পছন্দের হবে না কেন? তাই আর দেরি না করে আপনারাও চেষ্টা করুন ডিম ভাজা করে ভাইরাল হওয়ার জন্য। আমি প্রিভিয়াসও চেষ্টা করেছি, এবার ইনশাল্লাহ আগের চাইতে এই ধনেপাতার ডিম ভাজা দিয়ে আরও বেশি ভাইরাল হতে পারবো। তো দেখতে থাকুন। আর আমার এই ছোট ছোট টেকনিক এবং আয়োজনগুলো আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন। আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাতে পারেন ঠিক আমার এই মজার টেকনিকগুলো আপনাদের কেমন লাগছে। তো যখন জেনে গিয়েছেন যে ডিম ভাজা করলেই ভাইরাল, তাই আপনারাও চেষ্টা করুন ডিম ভাজা করে ভাইরাল হওয়ার জন্য। আর আমিও আজকে চেষ্টা করছি, যদিও আজকে ডিম ভাজাটা একটু ডিফারেন্ট তো দেখাচ্ছেই, সাথে একটু মজা তো হবেই, যেহেতু এখানে এক্সট্রা অ্যাড করেছি ধনেপাতা। এখন শীতকালে সব কিছুতে ধনেপাতা না দিলে তো হয় না। ডেফিনেটলি ধনেপাতা দিয়ে আমরা সব কিছু খাওয়ার চেষ্টা করব। আর শীতকালে সব কিছু খেতেই মজা, তার মধ্যে যদি কাঁচামরিচ ধনেপাতা হয় তাহলে তো টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তাই চেষ্টা করেছি ধনেপাতা দিয়ে ডিম ভাজার জন্য। যখনই দেশি ধনেপাতাগুলো বের হয় তখনই আমরা এভাবে ধনেপাতা যেখানে সেখানে দিয়ে খাবারের সাথে খাওয়ার চেষ্টা করি। এ ছিল একেবারে সহজ পদ্ধতিতে ডিম ভাজা। মাঝে মধ্যে ডিম ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। তাই কার কার ডিম ভাজা পছন্দ আমাকে জানাতে পারেন। অ্যাট ফার্স্ট টাইম কে আমার ভিডিও দেখছেন, তাহলে চেক করুন যে আপনি আমার সাথে যুক্ত আছেন কিনা। যুক্ত না থাকলে সুন্দর একটি আপনার মিষ্টি হাতের লাইক দিয়ে আমার সাথে যুক্ত হয়ে যান। পরবর্তীতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো খাওয়া রেডি হয়ে যাচ্ছে। ডিম নিয়ে নিলাম, সাথে গরম ভাত এবং পটল ভাজা। এরকম ভাজাভাজি আর কার কার ভালো লাগে তাও জানাতে পারেন। আমি মোটামুটি এরকম করে পটল ভাজি করলে একটু খাই, তবে রান্না করলে খুব একটা খাওয়া হয় না। আপনাদের সবসময় এরকম সাপোর্ট আর ভালোবাসা পেলে পরবর্তীতে অনেক মজার মজার টেকনিক এবং ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তাই সাপোর্ট আর ভালোবাসা দিতে একদম কার্পণ্য করবেন না। চলে আসুন আমার সাথে আমার ভিডিও দেখতে। আজকে তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।